নবী গো, আপনার ছোট্ট আশেক বরা ইবনে তালহার ইন্তেকাল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। নবী আমার অন্তরের মধ্যে আঘাত পাইলেন, নবীর চোখ দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, এখন আপনাদের সামনে কুরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন উদীয়মান তরুণ ইসলামী আলোচক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিপ্লবী। হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিপ্লবী, খতিব, চাঁদখানা চড়কবন্ধ, পুরাতন মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ, পরিচালক জামিয়া তালিমুস-সুন্নাহ মহিলা মাদ্রাসা, সৈয়দপুর, নীলফামারী। হুজুরের মোবাইল নাম্বার 01721814883। ভাগ্যবান কি ভাগ্যবান না কথা বলেন? আপনার আমার কপালটা অনেক ভালো। হ্যারে পাইকার পাড়া আমার এলাকার মানুষ, বাবারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, আমি আপনার এলাকার সন্তান। নবীরে কেমন করে ভালোবাসতে হবে জানার দরকার আছে না নাই? আমার নবীরে ভালোবেসেছেন বরা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী। সাহাবীর বয়স মাত্র কয় বছর? 8 বছর। কয় বছর? জোরে বলেন। 8 বছরের সাহাবী বাবা বারার সঙ্গে নবীর দরবারে যায়। কোথায় যায় বলেন তো? নবীর দরবারে গিয়া হাজির। নবী আমার জানায় দেয়, বরারে, তোর ছোট্ট সন্তান তালহাকে নিয়ে আসছো। ছোট্ট মানুষ, তার উপর তো এখনো ইসলামের হুকুম আহকাম ফরজ হয় নাই। ও তালহা, তোমার বাবার সঙ্গে তুমি কেন আমি নবীর দরবারে কষ্ট করে সেই ইয়ামিন থেকে আসো? তোমার কি কষ্ট হয় না? ছোট্ট সাহাবী কি উত্তর দেয় জানার দরকার আছে না নাই? ছোট্ট সাহাবী জানায় দেয়, হো রহমাতাল লিল আলামিন নবী আমার, আপনার পবিত্র নুরানি চেহারা, আমি ছোট্ট মানুষ, 8 বছরের শিশু সন্তান। নবী গো, যখন আপনার চেহারা মোবারক দেখি আমার ক্ষুধার জ্বালা দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখলে কি হয়ে যায়? সাহাবী আবু হুরায়রা বলে 3 দিন 4 দিন খাবার নাই। বেলাল বলে, আমি তো বেলাল জীর্ণ শীর্ণ কাপড় পরে নবীর দরবারে যাই, নবীর চেহারা দেখলে আমার খাবার কি হয়ে যায়? ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। আমার দিলের মধ্যে প্রশান্তি ঢেলে দেন কে? জোরে বলেন, আল্লাহ ঢেলে দেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবী আমার জানায় দিল, হে তালহা রে, তুমি আমি নবীকে কত বেশি ভালোবাসো। আজকে ভালোবাসার একটা পরীক্ষা হয়ে যাক। ছোট্ট সাহাবী জানায় দেয়, পয়গম্বর, আপনি আমারে কি পরীক্ষা করবেন একটা বার বলেন। বললেন, দাঁড়াও, তোমাকে পরীক্ষা করব। ওই যে তোমার বাবা বারা, আমি নবীর দরবার থেকে বাইরে যাইতেছে, তোমার বাবা 100 হাত দূরে গেছে। ও তালহা রে, এই খঞ্জরটা তোমার হাতের মধ্যে নিয়া তোমার বাবা সামনের দিকে যাইতেছে, পেছনে তাকাইতেছে না, তোমার বাবাকে একটা আঘাত করবা। জোরে বলেন আল্লাহু আকবার। নবী কি দুনিয়াতে মানুষকে মারার জন্য আছে? না না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী দুনিয়ার সকল সৃষ্টির জন্য রহমত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী মুহাম্মদকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, দুনিয়ার কুল কায়নাত বানাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ হইলাম গোটা দুনিয়ার জন্য, গোটা জগতের জন্য রব, প্রতিপালক আল্লাহ। আর আমার নবী মুহাম্মদ গোটা পৃথিবীর জন্য হইল রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার
হাবিবে রাসূল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। সেই নবীরে উম্মত সারা, সেই নবীরে উম্মত সারা কে বুঝিবে ভাই, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন মারহাবা। নবী আপনার আমার জন্য রহমত। এই নবী জান্নাত না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাত যাইতে পারবি না। এই নবীর উম্মত জান্নাত না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাত যাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি ভাগ্যবান, আপনি আমি বড় দামি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার নবীর উম্মতের দল সাহাবীর কথা জানা আছে তো আপনাদের? ছোট্ট সাহাবী, হাতের মধ্যে একটা চাকু আছে, চাকুটা হাতের মধ্যে নিয়া বাবাকে মারার জন্য সামনে যাবে। যখন বাবা আর সন্তান 10 হাত সামন পেছন, এমন সময় নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায়া দেয়, হে সাহাবী তালহা রে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তুমি আজকে পরীক্ষার মধ্যে পাস করছো। বলেন সুবহানাল্লাহ। সাহাবী তালহা বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে যাওয়ার পর সাহাবী তালহা অসুস্থ হয়ে পড়ল। খবরটা নবীর দরবারে চলে যাবে। রাতের বেলায় সাহাবী প্রচণ্ড জ্বরের মধ্যে আক্রান্ত হয়ে গেছে। এমন জ্বর, এমন জ্বর, মা বাবা ছোট্ট সাহাবী তালহারে যত্ন করতেছেন, সেবা করতেছেন। হঠাৎ করে রাত্রি যখন তালহার ইন্তেকাল হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। ছোট্ট নবীর আশিক ছোট্ট সাহাবী তালহার মৃত্যু হয়ে গেল। নবীর দরবারে খবরটা দিবে মা বাবা, কিন্তু সাহাবী মৃত্যুর আগে মা বাবার কাছে ওসিয়ত করছেন, ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, খবরদার খবরদার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে খবর দিবেন না। যদি আমার মৃত্যুটা রাতের বেলায় হয়, এই মক্কা মদিনায় তো আমার নবীর দুশ্মনের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বাবা হারাইছেন, বাবা হারিয়ে দুনিয়াতে আসছেন। 6 বছর বয়সে নবী আমার মাকে হারাইছেন। নবীর মা নাই, বাবা নাই, নবী আমার এতিম। নবীর দাদা আব্দুল মুত্তালিব 2 বছর লালন পালন করলেন। নবীর চাচা আবু তালেব 8 বছর বয়স থেকে নিয়ে বিশ্ব নবীকে দেখাশোনার দায়িত্ব নিলেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী ডাক দিয়া বলে, ও আমার বাবা, আমার প্রাণের নবী, মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদকে খবর দিবেন না রাতের বেলায় মৃত্যু হলে। কারণ আমার নবী যদি আমার জানাজার নামাজে আসে, ওই কাফির বেঈমান মুশরিকরা উট পেতে বসে আছে, কখন নবী মুহাম্মদ একা একা রাতে যায়, পেছন দিক দিয়ে আমার নবীকে আঘাত করে মেরে ফেলবে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীর অন্তরের মধ্যে কত মায়া। হ্যাঁ, নবীর উম্মতের দল ছোট্ট সাহাবী, তার মনের মধ্যে দেখেন নবীর কত প্রেম, নবীর কত ভালোবাসা। আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবীর মৃত্যু হয়ে গেল। মা বাবা দুজনে মিলে রাত্রিবেলা সাহাবীকে দাফন করলো। বলেন আল্লাহু আকবার। পরের দিন খবরটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কানে পৌঁছায় দিল, ও নবী গো, আপনার ছোট্ট আশিক বরা ইবনে তালহার ইন্তেকাল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। নবী আমার অন্তরের মধ্যে আঘাত পাইলেন। নবীর চোখ দিয়ে